তো ভাই চলে এসেছে কানাপ্পা মুভির টিজার, স্টারার অক্ষয় কুমার আর প্রভাস। অ্যাকচুয়ালি এই টিজারটা চলে এসেছিল 2 সপ্তাহ আগেই, কিন্তু ভাই কলেজের এত চাপ টিজারটা দেখাই হয়নি। তাই কাল দেখলাম এই টিজারটা। তো কেমন লাগলো টিজারটা, এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আগেই বলে দিই, এই মুভিটা এতটা হাইপে থাকার কারণ হচ্ছে প্রভাস। আর এর প্রমাণ আমরা ট্রেলারের যে ভিডিওটা রিলিজ করেছে মেকার্সরা, তার কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবো। প্রত্যেকটা 100টা কমেন্টের মধ্যে 90টা কমেন্টই হচ্ছে প্রভাসকে নিয়ে। মুভির স্টোরি নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নাই। আর এবারে যদি বলি ট্রেলারটা নিয়ে, তো ভাই আমার তো মোটামুটি লেগেছে। গোটা ট্রেলারের মধ্যে শুধুমাত্র দুটো ক্যারেক্টারই আমার ভালো লেগেছে। এক হচ্ছে প্রভাসের ওই রুদ্র ক্যারেক্টারটা, আর অক্ষয় কুমারের মহাদেবের ক্যারেক্টারটা। ওই দুজন ছাড়া গোটা টিজারটাই আমার অ্যাভারেজ লেগেছে। খুব একটা বেশি কিছু মেকার্সরা এখানে করে নাই। ট্রেলারের বিজিএমটা ভালো ছিল, ক্যামেরা ওয়ার্কটাও মোটামুটি ঠিকঠাক, আর প্রেজেন্টেশনটাও খুব একটা খারাপ ছিল না। তবে এর ভিএফএক্স এর দিকটা সব থেকে কমজোর ছিল। কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে ভিএফএক্স গুলো, যেমন যেখানে মহাদেব আর পার্বতী বসে আছে কৈলাস পর্বতের পেছন দিকটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে ভিএফএক্স দিয়ে তৈরি। আর এছাড়াও যখন প্রভাস ওই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তার দুধারে যে দুটো গাছ আছে, সে দুটো গাছকেও দেখে বোঝা যাচ্ছে ভিএফএক্স এর সাহায্যেই করা হয়েছে। তাই বলছি এর ভিএফএক্স এর পার্টটা একটু দুর্বল আছে। আর এরপর যদি স্টোরি নিয়ে বলি, কানাপ্পার যে মেন স্টোরি সেটা তো গুগলে অ্যাভেলেবেল আছে, যারা চাই তারাই পড়তে পারে। আর আমিও মোটামুটি গুগলে দেখলাম। আর স্টোরিটা যদি আমি এখানে বলে দিই তাহলে তো পুরো স্পয়লার হয়ে যাবে আর মুভি দেখতে হবে না। তাই বলছি, শুধু যাদের ইচ্ছে যে স্টোরিটা জানার, তারা গুগলে সার্চ করে দেখতে পারে স্টোরিটা। বাকি স্টোরি তো হবে ডিভোশনাল টাইপের। আশা করছি যেন মেকার্সরা এই ছোটখাটো ভিএফএক্স এর ভুলগুলোকে ঠিক করে যেন ভালোভাবে সিনেমাটা রিলিজ করে। আর মুভির কাস্টিং বেশ জোরদার আছে, তাই বলছি থিয়েটারে মুভিটা টানতে মোটামুটি হেল্প করবে। কিন্তু শুধু কাস্টিং এ জোর হলেই হবে না, মুভিটার ভেতরেও কিছুটা থাকতে হবে। পুরো আদিপুরুষের মতো ফাঁকা মুভি হলে তো কিছুই হবে না। এছাড়া মুভির টপিক কিন্তু একদম নতুন ধরনের। এরকম টপিকের ওপরে মুভি খুব কমই দেখা হয়েছে আমার। তাই আশা করছি মেগাসরা যেন ওই রকম ভিএফএক্স এর ছোটখাটো ভুল ঠিক করে ভালোভাবে রিলিজ করে। বাকি মুভি আসছে 25শে এপ্রিল। মুভি রিলিজ হওয়ার পর দেখা যাক কি হয়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।